এই 50 কোটি টাকার ভিতরে 10 কোটি আমার কমিশন। এখনো তো 40 কোটি বেঁচে আছে। 40 কোটি বাঁচলো না। হ্যাঁ। এখন দেখেন করাপশন কিভাবে শুরু হয় আর সিস্টেম কিভাবে করাপ্ট। এক সাংবাদিক আসলো আর এই বিষয়টা নিয়ে একটা ভিডিও বানালো আর সবার সামনে চলে আসলো। তারপরে আর কি, ওরে মারার জন্য 2 কোটি টাকা লাগলো। জি, তার একটি হত্যা মামলা হয়ে গেল। আচ্ছা, ওই জজকে 8 কোটি টাকা খাওয়ানো লাগলো। জজ শান্ত হচ্ছিল, ঠিক ওই সময়ে মিডিয়াতে খবর ছড়িয়ে গেল। তারপর আর এই সব মিডিয়াদের কিনতে 15 কোটি টাকার মতো খরচ হয়ে গেল। বাকি টাকা? আর বাকি টাকা বিরোধী দলের লোকদেরকে তো জানেনি, কাজের লোকদের কত হেনস্থা করে। ওরা খবরের কাগজ দেখে বলল এটা নিয়ে সচিবালয়ে আন্দোলন করবে। বলেন কি? তারপর তো ওদের মুখে মারলাম 10 কোটি টাকা। তো দেখেন কিভাবে একটা ইমানদার মানুষকে কাজ করতে দিচ্ছে না এরা। এখনো তো 5 কোটি বেঁচে আছে। সত্যি কথা বলতে এত ঝামেলার পরে মেন্টালি একটু ডিস্টার্ব হয়ে গিয়েছিলাম ভাই, তাই লন্ডনে একটু গিয়েছিলাম এনজয় করার জন্যে। ভাই এইটুকু তো করা দরকার, তাই না? তাহলে রাস্তা বানালেন কিভাবে? কেন, এরপরে যে 35 লাখ টাকা ছিল সেখান থেকে 15 লাখ টাকা তো আমি ঠিকাদারকেই দিয়ে দিলাম। শেষ 35-এর ভিতরে 15 দিলেন মাত্র? আসলে ঠিকাদার হচ্ছে একটা বেইমান, ইটা লাগবে, বালু লাগবে, পাথর লাগবে, তাই 15 লাখ টাকা দিলাম আর কি। স্যার আমাকে বেঈমান বললেন না। মানে? আসলে উনি হচ্ছে আমার ঠিকাদার, রাস্তার কাজটা ওনাকে দিয়েছিলাম। উনি না আপনার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট? জি। এত কমে কিভাবে রাস্তা করলেন? কেমনে আর ঢালাইয়ের বদলে ইটের সোলিং? এটা তো টিকবে না, তখন কি করবেন? সরকারি ফান্ড আছে না? হ্যাঁ আবার বাজেট পেশ করব। হ্যাঁ। সব যদি টেকসই ভাবেই করি তাহলে আমরা খাবো কি? ও আচ্ছা, আপনারা তো চাকরিই করেন না।